মদিনার সাহাবারা এতটাই ভালো, এদের কাছে যদি কোনো মেহমান দূর দূরান্ত থেকে আসে, মদিনার মানুষগুলো নিজেরা কষ্ট করে মেহমানকে কষ্ট করতে দেয় না। এরা মেহমানকে কোনো কষ্ট করতে দেয় না, নিজেরা অনেক ভালো, নিজেরা কষ্ট করে মেহমানকে কষ্ট করতে দেয় না। এই তিনটা সিফত, তিনটা গুণের ভিতরে তৃতীয় গুণটি হলো আমাদের আলোচ্য বিষয়। আল্লাহ বলে মদিনার মানুষ নিজেরা কষ্ট করে হলেও অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়। এই আয়াতের তর্জমাটা বোঝার জন্য আমরা দুইটা হাদিস শুনবো। মদিনার মানুষগুলো কিভাবে অন্যকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে এটা বোঝার জন্য দুইটা হাদিস। এক নম্বর, তিরমিজি শরীফের বর্ণনা, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কদিমাল মদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে মক্কা থেকে নবীজি মদিনায় আসলেন, আতাহুল মুহাজিরুন, সব মুহাজির সাহাবারা নবীজির দরবারে আসলো। নবীজির দরবারে আসার পর সব সাহাবারা রসুলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী। রসুল বলে, কি? মা রাআইনা কওমান আবদালা মিন কাসীরিন ওয়ালা আহসানা মুওয়াসাত মিন কলিল। ওগো নবীজি, আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় এমন এক সম্প্রদায়ের কাছে আসছি, এদের মতো ভালো মানুষ আমরা আমাদের দুই চোখে পৃথিবীর আর কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহর রাসূল, মদিনার মানুষগুলো এতটাই ভালো যে এদের মতো ভালো মানুষ আমরা আমাদের দু চোখে আর কোথাও দেখি নাই। আল্লাহর রাসূল বললেন, কেমন ভালো একটু বলো তো দেখি। এবার মুহাজির সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে হিজরত করে নিজেদের ভিটা জমি ছেড়ে চলে আসলাম, সন্তান সন্ততি রেখে চলে আসলাম, নিজেদের সহায় সম্পদ ব্যবসা বাণিজ্য ছেড়ে চলে আসলাম। ওগো নবীজি, আমাদের সব কষ্ট দূর করার জন্য মদিনার এক একজন আনসার সাহাবী যথেষ্ট। সুবহানাল্লাহ। লাকাদ কাফাউনাল মুনা, আমাদের দুঃখ কষ্ট দূর করার জন্য এক একজন মদিনার সাহাবী যথেষ্ট। আচ্ছা, আর কি? কওয়া আশরাকুনা ফিল মাহনা, নবী গো, মদিনার মানুষগুলো এতটাই ভালো, নিজেদের কষ্টে অর্জিত সম্পদের ভিতরে তারা আমাদেরকে মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এরা এদের সম্পদের ভিতরে আমাদেরকে মালিক বানাইছে। হাদিসের এই অংশটির ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনু আব্দুর রহিম আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তিরমিজির সরা তুহফাতুল আহওয়াদির মধ্যে লেখেন, মদিনার আনসার সাহাবাদের বড় বড় খেজুরের বাগান ছিল। এক একটা খেজুর বাগানে 2 থেকে 250, 300, 400, 500 খেজুরের গাছ ছিল। প্রতি বৎসর এক একজন সাহাবীর খেজুর বাগানে যেই পরিমাণ খেজুর আসতো, উৎপাদন হতো, সবগুলো খেজুরকে তারা 2 ভাগে ভাগ করতেন। অর্ধেক খেজুর নিজের জন্য রেখে দিতেন, বাকি বাগানের অর্ধেক খেজুর তারা মক্কার মুহাজিরদেরকে দান করে দিতেন। দেখেন আপনি কি পরিমাণ অন্যকে নিজের উপরে প্রাধান্য দিচ্ছে, নিজেরা কষ্ট করছে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম মদিনার মানুষ নিজেরা কষ্ট করে হলেও অন্যকে কষ্ট করতে দেয় নাই। বলেন, অন্যকে কষ্ট করতে দেয় নাই। দ্বিতীয় হাদিস, বুখারী শরীফের 2448 নম্বর হাদিসের বর্ণনা, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কদিমা আব্দুর রহমান ইবনে আউফ, যেদিন আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, নবীজির সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন যেদিন, ফাআখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনা সাদ ইবনে রবি, নবীজি আব্দুর রহমানকে মদিনার সাদের ভাই বানায় দিলেন।
নবীজি বললেন, সাদ, আব্দুর রহমান মক্কা থেকে মদিনায় আসলো, তার কিচ্ছু নাই মদিনায়, তার ঘর বাড়ি নাই, তার খাবারের কোনো বন্দোবস্ত নাই, তার কোনো পরিবার নাই। আব্দুর রহমানের পরিবার, আব্দুর রহমানকে খাবার দাবারের ব্যবস্থা আমি রসুল তোমার উপরে ন্যস্ত করে দিলাম। যাও, আজ থেকে সে তোমাদের ভাই। আপনি দেখেন, নবীজি যেই মাত্র আব্দুর রহমান ইবনে আউফকে সাদ ইবনে রবির ভাই বানায়া দিলেন, সাদ ইবনে রবি একটা দৌড় দিয়া তার বাড়িতে চলে গেল। ফাআরাদা আলাইহি আন ইউনাসিফাহু আহলাহু ওয়া মালা। সাদ ইবনে রবি তার বাড়িতে গিয়ে তার সব সম্পদকে দুই ভাগে ভাগ করলেন। দুইজন বিবি ছিল, একজন বিবিকে তালাক দিয়ে দিলেন, অর্ধেক সম্পদের মালিকানা আর এক বিবির মালিকানা নিয়ে আয়েশা নবীজির দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আব্দুর রহমানকে আমার ভাই বানাইলেন, যান আমি আমার ভাইটাকে আমার বাবার অর্ধেক সম্পদ তার নামে লিখে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? যান, আমি অর্ধেক সম্পদ আমার ভাইটারে দিয়ে দিছি, আমার একটা বিবি তাকে দিয়ে দিই। বুখারীর বর্ণনা। এই সাহাবী সাদ ইবনে রবি, উনি রসুলকে খুব বেশি ভালোবাসতেন। কি পরিমাণ ভালোবাসতেন! আল্লামা শিহাবুদ্দিন আবুল ফজল আহমদ ইবনে আলী ইবনে মুহাম্মদ ইবনুল হাজার আসকালানি তার বিখ্যাত কিতাব আল ইসাবাহ ফি তাময়িজিস সাহাবার মধ্যে লেখেন, وعن زيد بن ثابت رضي الله تعالى عنه قال, হযরত যায়েদ ইবনে সাবিত বলে, বাআসানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ লিতলাবি সাদ ইবনে রবি। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর রাসূল উহুদ যুদ্ধ শেষ হওয়ার পরে আমাকে বললেন, এই যায়েদ শোনো। বলে, জি ইয়া রাসূলুল্লাহ। উহুদের ময়দানে আমার একজন প্রিয় সাহাবী আছে, নাম তার সাদ ইবনে রবি। যায়েদ রে, তুমি উহুদের ময়দানটা তালাশ করে তারে খুঁজে বের করবা। যদি তুমি খুঁজে তাকে বের করতে পারো, তুমি তাকে প্রথমে আমি রাসূলের পক্ষ থেকে তাকে সালাম দিবা। সুবহানাল্লাহ। নবীর পক্ষ থেকে সালাম দিতে বলছে। ইন রাআইতাহু ফাআকরিহু মিন্নি আসসালাম। যদি তুমি তাকে জীবিত পাও, আমি নবীজির পক্ষ থেকে তাকে সালাম দিবা। শুধুই মাত্র সালাম দিবা না, যায়েদ, কুল্লাহু ইয়াকুলু লাকা রাসূলুল্লাহি কাইফা তাজিদুক। তুমি তাকে একটা প্রশ্ন করবা, প্রশ্নটা হলো, তুমি তাকে যেই অবস্থায় যুদ্ধের ময়দানে পাইবা তাকে বলবা তুমি কেমন আছো, এই প্রশ্নটা করবা। প্রশ্নটা হলো তুমি কেমন আছো। বলেন তো প্রশ্নটা কি? কেমন আছো যেই হালতে পাইবা। হযরত যায়েদ ইবনে সাবিত বলে, দুইটা ফরমান, নবীজির দুইটা আদেশ নিয়ে আমি দৌড় দিলাম। ফাজাআলতু আতুফু বাইনাল কতলা। উহুদের ময়দানে শহীদ সাহাবাদের লাশের মিছিল, আমি সাদকে তালাশ করি, কোথাও সাদকে খুঁজে পাই না। একবার উহুদের ডান দিকে দৌড়াই, সাদকে খুঁজে পাই না। আবার বাম দিকে দৌড়াই, সাদকে খুঁজে পাই না। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, ফাআসাবতুহু ওয়া হুয়া ফি আখিরি রামাকিন। অনেকক্ষণ তালাশ করার পর তাকায়া দেখি উহুদের এক কর্নারে একটা মানুষ, তার শরীরে 70টা তীর তরবারির আঘাত নিয়ে পড়ে আছে। একটা দুইটা তীর নয়, 70টা তীর তরবারির আঘাত নিয়ে একটা লোক উহুদের একদম কর্নারে গড়াগড়ি করতেছে। শরীর থেকে রক্ত এমন ভাবে ঝরতেছে যে কাদাটা রক্তে লাল হয়ে গেল মাঠ। হযরত যায়েদ ইবনে সাবিত বলে, আমি দৌড় দিয়া ওই সাহাবীর কাছে চলে গেলাম, গিয়ে বললাম, তুমি কি সাদ? বলে, হ্যাঁ আমি সাদ। যদি তুমি সাদ হও তাহলে শোনো, আল্লাহর রাসূল বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকাস সালাম। নবীজি স্বয়ং তোমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। নবী তোমাকে সালাম দিয়েছে। যেই মাত্র সাহাবী শুনলেন নবীজি সালাম দিয়েছে, 70টা তীর তরবারের আঘাত নিয়ে রাসূলের সালামের জবাব দিয়ে দিলেন। সাহাবী বলতে লাগলেন, ওয়া আলা রাসূলিল্লাহি আসসালামু আলাইকা। যায়েদ, যাও যাও, তুমিও নবীজিকে আমার পক্ষ থেকে সালাম দিবা, তোমার উপরেও সালাম। সুবহানাল্লাহ।
এবার হযরত যায়েদ ইবনে সাবিত বলতে লাগলেন, সাদ, আমি দেখতেছি তোমার শরীরে 70টা তীর তরবারির আঘাত, তুমি বড় কষ্টে আছো, কিন্তু কিছু করার নাই। নবীজি বলছে তোমাকে একটা প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন? তোমার কেমন লাগতেছে এই 70টা তীর তরবারির আঘাত নিয়ে? তোমার কেমন লাগতেছে একটু উত্তরটা বলো। যেই মাত্র যায়েদ ইবনে সাবিত এই প্রশ্নটা করলেন, সাদ ইবনে রবি বলে, কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ আজিদু রিহাল জান্নাহ। ও যায়েদ, তুমি আল্লাহর রসুলকে বলবা নবীজির প্রেমে আমি উহুদের ময়দানে শহীদ হয়ে এই মুহূর্তে আল্লাহর বানানো জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ পাইতেছি। সুবহান। যাও, এটা নবীরে বলবা, আমি রসুলের প্রেমে নিজের জান বিসর্জন দিয়ে এই মুহূর্তে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। সাহাবী দেখেন, এই সাহাবী রসুল বললেন, সাদ, আব্দুর রহমান মক্কা থেকে মদিনায় আসছে, আজকে থেকে সে তোমার ভাই। বাস, তিনি আর কাল ক্ষেপণ না করে নিজের সম্পদকে বন্টন করায় না আব্দুর রহমানকে মালিক বানায় দিল। কি পরিমাণ অন্যকে নিজের উপরে প্রাধান্য দিছে এই সাহাবী। তাহলে সূরাতুল হাসরের আয়াত থেকে আমরা বুঝলাম বান্দাকে বান্দার উপরে প্রাধান্য দেয়া, একজন মানুষ আর একজন মানুষকে নিজের উপরে প্রাধান্য দিবে, এটা 1 নাম্বার। 2, বান্দা আল্লাহকে নিজের উপরে প্রাধান্য দিবে। বলে হুজুর, বান্দা আল্লাহকে নিজের উপরে প্রাধান্য দিবে এর অর্থ কি? বান্দা আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিবে। দলিল সূরাত আলে ইমরান 4 নম্বর পারার 1ম পৃষ্ঠার 1ম আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাত পাইবা না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ না করবা। জান্নাত ততক্ষণ পর্যন্ত পাওয়া যাবে না পছন্দের জিনিসটা যতক্ষণ পর্যন্ত না আল্লাহর রাস্তায় খরচ না করবেন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তার কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন, মান আসারা মাহাব্বাতাল্লাহ আলা মাহাব্বাতি নাফসি, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারবে। বলেন তো কার ভালোবাসাকে? জোরে বলেন, জোরে বলেন, কার ভালোবাসাকে? যারা আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারবে। দোকানে বসে আছেন, মসজিদের মিনারা থেকে আজান চলি, এটা আল্লাহর ভালোবাসা। আল্লাহ তাআলা সম্পদ দিল, যাকাত ফরজ হওয়া আল্লাহর ভালোবাসা। সম্পদ দেওয়ার পরে হজ ফরজ হইলে হজ করা, এটা আল্লাহর ভালোবাসা। রমজান মাস পাইলে রোজা রাখা আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। যেহেতু রমজানের কথা আসছে, একটা কথা বলে দিই, আজকে রজব মাসের আজকে রাতে চাঁদ দেখা গেছে, আলহামদুলিল্লাহ বলেন। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হতে পারে এই এলাকায় আজকেই প্রথম আপনি এই দোয়াটা পড়ছেন। রজবের চাঁদ দেখার পরে রসুল এই দোয়াটি সব সময় পড়তেন, আল্লাহ আপনি রজবে আমার বরকত দান করেন, শাবানেও বরকত দান করেন, আল্লাহ দয়া করে মায়া করে আমার হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। বলেন আমিন। রমজানের ভালোবাসা আছে না ভিতরে? রমজান মাসে রোজা রাখা, রমজান পাইলে রমজানের রোজা রাখা, এটা আল্লাহর ভালোবাসা। দোকানে বসা অবস্থায় মিনারা থেকে আজান চলে আসা, এটা আল্লাহর ভালোবাসা। এবার আজান শোনার পরেও নামাজে না যাওয়া, নিজের ভালোবাসা। দোকানের ভালোবাসা। টাকা হওয়ার পরেও যাকাত না দেওয়া, নিজের ভালোবাসা। রমজান পাওয়ার পরেও রোজা না রাখা, নিজের ভালোবাসা। না, অসুস্থ হয়ে যাব, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, হুজুর রোজা রাখতে পারি না, না, এটা আপনার ভালোবাসা। আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেয়া। যারা আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারবে, তিনি বলেন ফাকাদ বালাগাদ্দির ওয়াতাল উলিয়া মিনাল কামাল, ওই লোকটা দুনিয়া আখেরাতে সর্বোচ্চ মর্যাদার শিখরে পৌঁছে যাবে।
এই আয়াতটি যখন নাজিল করা হলো, সাহাবাদের ভিতরে আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেওয়ার এক প্রতিযোগিতা শুরু হয়ে গেছিল। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের 1461 নম্বর হাদিসের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আবু তালহা আকসারাল আনসারি বিল মদিনা মা লাম মিন নাখলিন। নবীজির একজন সাহাবী ছিলেন, নাম তার আবু তালহা। মদিনার অনেক বড় খেজুরের ব্যবসায়ী ছিল, অনেক কোটি কোটি টাকার বাগান ছিল, তার কোটি কোটি টাকার সম্পদ ছিল। এই সাহাবীর নাম তার আবু তালহা। বলেন নামটা কি? আবু তালহা। কোটি কোটি টাকার সম্পদ তার ছিল। ওয়াকানা আহাব্বু আমওয়ালিহি ইলাইহি বাইরুহা। এই সাহাবীর সবচাইতে দামি সম্পদ ছিল বাইরুহা নামে একটা খেজুরের বাগান। বাইরুহা বলেন, বলেন বাইরুহা বলেন, সবাই বলেন। এটা একটা খেজুরের বাগান ওনার ছিল সবচেয়ে পছন্দের। আর একটা মানুষের যখন কোটি কোটি টাকার সম্পদ থাকে, ওইগুলোর ভিতরে আবার একটা প্রিয় সম্পদ থাকে কিনা? এই সাহাবীরও সবচাইতে প্রিয় সম্পদের নাম ছিল বাইরুহা নামে একটা খেজুরের বাগান। এই বাগানটা তার কাছে সবচাইতে প্রিয় কেন? দুই কারণে। এক নাম্বার, ওয়াকানাত মুস্তাকবিলাতাল মসজিদ। তার খেজুরের বাগানটি রাসূলের মসজিদে নববীর একদম পাশেই ছিল। সুবহানাল্লাহ। নবীজির মসজিদে নববীর সীমানা শেষ, তার খেজুরের বাগান শুরু, একদম কাছাকাছি ছিল। দুই নম্বর, ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিম্মা ইন ফিহা তাইয়িবিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো নামাজ পড়ায়া এই সাহাবীর বাগানে ঢুকতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি তার বাগানে যাওয়ার পর তার বাগানের ভিতরে একটা মিষ্টি পানির কূপ ছিল, ওটা থেকে রাসূল পানি পান করতেন। এই জন্য সাহাবী বলে, রাসূল যেহেতু আমার বাগানে বেশি বেশি ঢুকতেন, ওই বাগানটা আমার সবচেয়ে প্রিয় সম্পদ। সুবহানাল্লাহ বলেন। কে তার বাগানে ঢুকতো? নবীজি। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাত আকাশের যত শ্রেষ্ঠত্ব, সাত জমিনের যত শ্রেষ্ঠত্ব, আসমানের যত শ্রেষ্ঠত্ব, মিজানের যত শ্রেষ্ঠত্ব, ফুল সেরাতের যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, দুনিয়ার আগের যত শ্রেষ্ঠত্ব, দুনিয়ার পরের যত শ্রেষ্ঠত্ব, সবগুলো একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোন নবীকে দান করে নাই, শুধুই মাত্র আমার নবীকে ঢাইলা দান করে দিয়েছেন। এত শ্রেষ্ঠত্বের অধিকারী যেই রাসূল, এই রাসূল যখন কারো বাগানে ঢুকতেন, নিশ্চিত ওই বাগানটাও তার কাছে শ্রেষ্ঠ হয়ে যেত। তো সাহাবী বলে, এটা আমার সবচেয়ে পছন্দের। এবার শুনেন, ফালাম্মা উনজিলাত হাদিহিল আয়া, এই আয়াতটি যখন নাজিল করা হলো, কোন আয়াত? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাত পাইবা না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর রাস্তায় পছন্দের জিনিস খরচ না করবা। এটা যখন নাজিল হলো, এই সাহাবী বাগানের মালিক দৌড়ে নবীর দরবারে গেলেন। কামা আবু তালহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালহা নবীজির দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, কি আল্লাহ নাকি বলছে পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করলে জান্নাত পাবো না? বলে, হ্যাঁ বলছে তো, পছন্দের জিনিস খরচ করলে জান্নাত পাইবে। সাহাবী বলে, নবী গো, আপনি ভালো করে জানেন, ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা। আপনি ভালো করেই জানেন আমার সবচাইতে পছন্দের বস্তুর নাম হলো বাইরুহা বাগান। হ্যাঁ জানি, কি করবো এখন? ওগো আল্লাহ রাসূল, আপনি শুনে রাখুন, ওয়া ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ। এই বাগানটা আমি এই মুহূর্তে আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। আমার পরকালে জান্নাত দরকার, দুনিয়ার এই বাগান আমার দরকার নাই। জান, আমি আমার বাগানটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম।
এবার আপনারা এই হাদিসটা বুঝে থাকলে বলেন তো, সাহাবীর সবচাইতে পছন্দের বস্তু বাগানটির নাম কি ছিল? বাইরোহা। বলেন কি ছিল? এবার সে আল্লাহর জান্নাতের জন্য নিজের পছন্দের বাগান আল্লাহর রাস্তায় দান করছে কিনা? দেখেন, তাহলে আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিল। দুইটা আয়াত থেকে আমরা বুঝলাম অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার আলোচনা আল্লাহ কোরআনে করছেন। এবার কিছু হাদিস শুনবো যে হাদিসে রসুল আমাদেরকে বিষয়টার প্রতি উদ্বুদ্ধ করেছেন। এক নাম্বার, বুখারী শরীফের বর্ণনা। وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে সামনে বসাইলেন। সব সাহাবারা নবীজির সামনে বসা। নবীজির এক সাহাবীদের এক গোত্র ছিল আশআর। বলেন আশআর, বলেন বলেন। এটা একটা সাহাবাদের গোত্র। নবীজি আশআর গোত্রের সাহাবাদের একটা সিফত, একটা গুণ নবীজি বর্ণনা করতেছেন। গুণটা কি? আল্লাহর রাসূল বলে ইন্নাল আশআরিয়িন ইযা আরমালু ফিল গাজব। আল্লাহর রাসূল বলেন আশআর গোত্রের সাহাবারা যখন যুদ্ধের ময়দানে খাবার শূন্য হয়ে পড়ে, এদের যখন কোনো খাবার থাকে না, তখন তারা কি করে জানো? বলে কি করে? কদ জামাউ মা কানা ইনদাহুম ফি সাওবিন ওয়াহিদ। মনে করেন আশআর গোত্রের সাহাবী 50 জন, যুদ্ধের ময়দানে 45 জনের খাবার শেষ। কয়জনের খাবার শেষ ভাই? 45। মনে করেন আশআর গোত্রের সাহাবী 50 জন, 45 জনের খাবার একদম শেষ, আর মাত্র খাবার আছে কয়জনের? কথা বলেন না, কয়জনের? 5 জনের। এবার দেখেন নবীজি কি বলে। আল্লাহর রাসূল বলে আশআর গোত্রের মানুষগুলো এতটাই ভালো, ওই 5 জনের খাবার তারা আবার ছোট্ট একটা চাদরে তারা ঢেলে দেয়, ঢেলে ছোট্ট একটা পাত্র দিয়ে 45 জন মিলে আবার 5 জনের খাবারটা বন্টন করে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বুঝেন নাই? মনে করেন একটা চাদর বিছাইছে, 5 জনের কাছে 1 কেজি 1.5 কেজি কিছু খাবার আছে, আর 45 জনের কাছে কোনো খাবার নাই। নবীজি বলতে চাচ্ছেন এরা এতটাই ভালো, ওই 5 জনের খাবারটা একটা ছোট্ট চাদরে ঢাইলা ছোট্ট একটা পাত্র দিয়ে আবার 50 জন সমান হারে বন্টন করে নিয়ে যায়। ইচ্ছে করলে পারতো 5 জন এদের খাবারটা খেয়ে ফেলতে, এরা খায় না, এরা 50 জনের সাথে মিলেমিশে খায়। এটা হলো এদের সিফত, ঈসার, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া। এবার নবীজি এদেরকে পুরস্কার দিচ্ছে, দেখেন পুরস্কারটা কি। আল্লাহর রাসূল বলে ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম। সাহাবারা শোনো, এরা দুনিয়াতেও আমার, আমি নবীজি দুনিয়াতে তাদের। সুবহানাল্লাহ বলে। এরা দুনিয়াতেও আমার, আমি তাদের, আখিরাতেও তারা আমার, আমি তাদের। দেখেন নবীজি কি সুন্দর পুরস্কারটা দিয়ে দিল। 2 নম্বর হাদিস, বুখারী শরীফের বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে তুআমুল ইসনাইন, আল্লাহর রাসূল বলে 2 জনের খাবার কাফিস সালাসা, 3 জনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন তো। বলেন কয়জনের খাবার ভাই? 2 জনের খাবার। এবার কয়জনের জন্য যথেষ্ট? 3 জনের জন্য যথেষ্ট। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ তার কিতাব শরহ সহিহুল বুখারী ইবনে বাত্তালের মধ্যে লেখেন বিহাদাল হাদিস আল হাদ্দু আলাল ইসার আলান নফস। নবীজি হাদিস বর্ণনার দ্বারা উদ্দেশ্য হলো আমরা যেন অন্যকে নিজের উপরে প্রাধান্য দেই। সুবহানাল্লাহ বলেন। আমরা যেন অন্যকে নিজের উপরে প্রাধান্য দিই, এই হাদিস বর্ণনার দ্বারা রাসূলের এটাই উদ্দেশ্য। 3 নম্বর হাদিস, বুখারী শরীফের 602। وعن عبد الرحمن بن أبي بكر الصديق رضي الله تعالى عنهما قال হযরত আব্দুর রহমান ইবনে আবি বকর সিদ্দিক, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলেন আন্না আসহাবাস সুফফা কানু উনাসান ফুকারা।
নবীজির একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসাতুস সুফা। এখনো রসুলের রওজার পিছনে এই জায়গাটি এখনো আছে, পুরো মসজিদে নববীর ফ্লোর থেকে 1-1.5 হাত উঁচু। ওই মাদ্রাসায় রসুলের অনেক সাহাবারা নবীর কাছে দ্বীন শিখত। আশ্চর্যের বিষয় হলো, ওই মাদ্রাসায় যেই সমস্ত সাহাবারা পড়তেন এদের 100 থেকে 90 ভাগ ছিল অসহায় দরিদ্র। বলেন কি ছিল ভাই? দরিদ্র। এই যে এতিমখানা আছে না, এতিমখানা এইরকম। এদের খাবারের কোনো বন্দোবস্ত নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, ভালো থাকা খাওয়ার কোনো সুবিধা নাই। নবীজি একদিন মদিনার স্থানীয় বাসিন্দাদেরকে ডাকাইলেন। আল্লাহর রসুল স্থানীয় বাসিন্দাদেরকে ডাকায় একটা ছোট্ট ভাষণ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, মান কানা ইনদাহু তুআমুসনাইন ফালিয়াযহাব বিসালিসিন। ও মদিনার বাসিন্দারা, তোমাদের যাদের ঘরে 2 জনের খাবার আছে, তোমরা তৃতীয় একজন আমার মাদ্রাসার ছাত্রকে লজিং রাইকা খাওয়াইবা। সুবহানাল্লাহ বলেন। তোমাদের যাদের ঘরে 3 জনের খাবার আছে, তোমরা চতুর্থ একজন আমার মাদ্রাসার ছাত্রকে লজিং রাইকা খাওয়াইবা। তোমাদের যাদের ঘরে 5 জনের খাবার আছে, তোমরা ষষ্ঠ একজন আমার মাদ্রাসার ছাত্রকে লজিং রাইকা খাওয়াইবা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি এইভাবে একটা ছোট্ট ভাষণ দিয়ে চলে গেছে। যাদের ঘরে 2 জনের খাবার আছে, তোমরা তৃতীয় একজন একটা ছাত্র নিয়ে খাওয়াইবা। যাদের ঘরে 4 জনের খাবার আছে, তোমরা পঞ্চম একজন মাদ্রাসার ছাত্রকে নিয়ে খাওয়াইবা। বুখারী শরীফের 602 নম্বর হাদিস। এবার দেখেন, নবীজি এইটা বলে চলে গেলেন। পরের দিন, এই দিনই যখন সন্ধ্যা হলো, আল্লামা আবু বকর ইবনু আবি দুনিয়া তার বিখ্যাত কিতাব কিরাত দাইফের মধ্যে লেখেন। অপরদিকে আল্লামা শামসুদ্দিন জাহাবি রহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, কানা আহলুস সুফফা ইদা আমসাউ। নবীজির মাদ্রাসার ছাত্ররা যখন সন্ধ্যা করলো, সন্ধ্যা যখন হয়ে গেল, ইনতালাকার রাজুল বির রাজুল ওয়ার রাজুলু বির রাজুলাইন ওয়ার রাজুলু ফি খামসা। কোন সাহাবী আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আমার ঘরে 2 জনরে খাওয়াইতে পারো, 2 জন আমার সাথে মেহমান দিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। কেউ আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে 3 জনের খাবার আছে, 1 জনরে খাওয়াইতে পারো, দিয়ে দেন। কেউ আয়েশা বলে, 5 জনরে খাওয়াইতে পারো, দিয়ে দেন। এইভাবে 1 জন 2 জন নিয়ে যায়, কোন মানুষ আয়েশা 3 জন নিয়ে যায়, কেউ আয়েশা 5 জন নিয়ে যায়। কিন্তু আম্মা সাদ ইবনে উবাদা ফাইন্নাহু কানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা। নবীজির একজন সাহাবী ছিলেন, নাম তার সাদ ইবনে উবাদা। তিনি আয়েশা প্রতি রাত্রে 80 জন সাহাবীকে নিয়ে যাইতেন খাবার খাওয়ানোর জন্য। কয়জন বলেন? 80 জন সাহাবী। এবার আপনি একটু চিন্তা করেন তো, যেই মানুষটা প্রতি রাত্রে 80 জন সাহাবীকে খাবার খাওয়াইল, সে কি পরিমাণ অন্যকে নিজের উপরে প্রাধান্য দিল। সুবহানাল্লাহ বলবেন না? কি পরিমাণ প্রাধান্য দিয়ে দেখেন। উনি শুধুই মাত্র 80 জনকে প্রতি রাত্রে খাবার খাওয়ায় নাই। উনার ঘরে খাবার চলে, উনি উনার ঘরের ছাদে ওইটা দাঁড়াইতেন, দাঁড়ায় ছোট্ট একটা ভাষণ দিতেন। ভাষণটা কি দেখেন। সাদ ইবনে উবাদা বলতেন, মান আহাব্বা শাহমান ওয়া লাহমা ফালিয়াতি সাদ ইবনে উবাদা। ও আমার প্রতিবেশী, তোমরা যারা সপ্তাহের পর সপ্তাহ চলে গেল, ভালো খাবার খাইতে পারো না, গোশত খাইতে পারো না, ভালো খাবার খাইতে পারো না, তোমাদের জন্য আমি সাদের ঘরের দরজা 24 ঘন্টা খোলা আছে। আসো, এসে খায়া যাও, খায়া যাও। আপনি শুনলে আশ্চর্য হবেন, ইনি পৃথিবীর ইতিহাসে একজন সাহাবী। আল্লাহর রসুল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছিলেন, ওই দিন থেকে নবীজির লুজিং ছিল এই সাহাবীর ঘরে। নবীজির ঘরে নবীজির লুজিং ছিল এই সাহাবীর ঘরে। এই সাহাবী সাদ ইবনে উবাদা, ওনার ঘরে একটা প্লেট ছিল, প্লেট, খাবারের প্লেট। ইনি এই প্লেটটা হাতে নিয়ে বলতেন, আমার এই প্লেট নবীজির সব বিবিদের ঘরে ঘোরাফেরা করছে। সুবহানাল্লাহ জোরে বলেন না? আমার এই প্লেটটা রসুলের সব বিবিদের ঘরে ঘোরাফেরা করছে। কেন? রসুল যখন যেই বিবির ঘরে এই সাহাবীর খাবার, তখন সেই বিবির ঘরে চলে যেত। তাহলে এই হাদিস থেকেও আমরা বুঝলাম, রসুল অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করছে কিনা বলেন। 4, মুসলিম শরীফের 2630 নম্বর হাদিসের বর্ণনা।
وعن عائشة رضي الله تعالى عنها قالت أمزن عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত তিনি বলেন আম্মাজান আয়েশা বলে একদিন আমি আমার ঘরের কাজ করতেছি হঠাৎ করে তাকায় দেখি জাআতনি মিসকিনা এক অসহায় মহিলা আমার ঘরের দরজায় এসে দাঁড়াইলো ওই অসহায় মহিলাটা আমাকে একটা ডাক দিল আমি তার চেহারার দিকে তাকায় দেখি ওয়াতাহমিলু ইবনাতাইনি লাহা মহিলাটার দুই কোলে দুইটা কন্যা সন্তান ডান কোলে একটা কন্যা সন্তান বাম কোলে একটা কন্যা সন্তান এখানে একটা মেয়ে এখানে একটা মেয়ে এইভাবে মহিলাটা দুইটা মেয়েকে কোলে করে আমার ঘরের দরজায় এসে দাঁড়াইলো দাঁড়ায় বলতে লাগলো আম্মা জান কয়েকদিন হয়ে গেল আমার পেটে কোনো খাবার নাই আমার পেটে খাবার নাই মানে আমার বুকে দুধ নাই আর আমার বুকে দুধ নাই মানে আমার মেয়েগুলোরও খাবার নাই পৃথিবীর মানুষের কাছে খাবার থাকার পরেও তারা না করতে পারে কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস আপনি না করবেন না আপনার কাছে কোনো খাবার থাকলে আমাকে দিয়ে সহযোগিতা করুন আম্মাজানের কাছে এসে খাবার চাইতেছে আম্মাজান আয়েশা বলেন ওই দিন নবীজির ঘরে 3টা খেজুর ছাড়া আর কোনো খাবার ছিল না সুবহানাল্লাহ বলেন নবীজির ঘরে ওই দিন 3টা খেজুর ছাড়া আর কোনো খাবার নাই আম্মাজান আয়েশা বলে ফাআতআমতুহা সালাসা তামারাত আমি 3টা খেজুর মহিলাটাকে দান করে দিলাম দিয়ে দিছি 3টা খেজুর দিয়ে দিছি আমার দরকার নাই তুমি খাও মা তুমি খাও তুমি তোমার মেয়েদেরকে খাও আম্মাজান আয়েশা বলে মহিলাটাকে 3টা খেজুর দেওয়ার পর আমি আমার ঘরের দরজায় হেলান দিয়ে তাকায় দেখতে রইলাম মহিলাটা কি করে পৃথিবীর মানুষ তাকায় দেখি ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামরা মা 2টা খেজুর 2টা মেয়েকে বন্টন করে দিয়ে দিল মেয়ে 2টা যার যার খেজুরগুলো খাইতে শুরু করলো আম্মাজান আয়েশা বলেন 2 মেয়ের বন্টনের 2টা খেজুর তো খাওয়া শেষ এবার মা ওয়ারাফাত ইলা ফিহা তামরাতান লিতাকুলাহা মা মায়ের খেজুরটা খাওয়ার জন্য মুখের দিকে উঠাইলো ঠিক সেই মুহূর্তে দুটা মেয়ে একসাথে ফাস্তাত আমাতাহা ইবনাতাহা দুটা মেয়ে একসাথে হাত বাড়ায় বলে আম্মা তোমার খেজুরটাও আমাদেরকে দিয়ে দাও মা এটাও দিয়ে দাও দাও দিয়ে দাও এটা আমাদের পেট ভরে নেই আপনি বলেন মার পেটেও কিন্তু খাবার নাই মার পেটেও কি নাই খাবার নাই পেটের খিদা মার আম্মাজান আয়েশা বলে মহিলাটা একটা পেছে পড়ে গেল হায় হায় এখন সন্তানকে দিবে নাকি নিজে খাবে মা তো মা ফাশাক্কাতিত তামার আল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা মা যে খেজুরটা খাওয়ার জন্য মুখের দিকে উত্তোলন করেছিল ওই খেজুরটা মা আর মুখে দেয় নাই মা 2 হাতে 2টা টুকরা করে 2টা মেয়েকে বন্টন করে খাওয়ায়া দিল মা খায় নাই মা খায় নাই এবার আম্মাজান আয়েশা বলেন মা তার 2টা মেয়েকে কোলে করে নিয়ে চলে যায় মেয়েগুলোর খাবারের খিদা নিবারণ হয়ে গেল মেয়েগুলো হাসতে রইল মা চোখের পানি মুছতে মুছতে চলে যায় আম্মাজান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলেন শীতের রজনীতে শরীরটা ঢাকার মতো কোনো চাদর নাই যদি চাদরটা আমাকে মেহেরবানি করে হাদিয়া দিয়ে দিতেন অনেক ভালো হতো চাদরটাকে পরানো হতো নতুন মাত্র আসছে হাদিয়া আল্লাহর রাসূল এই সাহাবীকে সাথে সাথে বললেন ঠিক আছে চাদরটা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিব ফারাজা নবীজি নিজের ঘরে চলে গেলেন ফাতাওয়াহা আল্লাহর রাসূল নিজের ঘরে গিয়ে নিজের হাতে চাদরটা ভাঁজ করলেন সুম্মা আরসালা বিহা ইলাইহি নবীজি চাদরটা ভাঁজ করে এই সাহাবীর কাছে চাদরটা হাদিয়া পাঠায়া দিলেন দিয়ে দিয়েছে চাদর তারে দিয়ে দিয়েছে ওই বেচারা যে চাদর পাইছে যে চাদরটা পাইছে তাকে সব সাহাবারা ধমক শুরু করছে এই বেটা মাত্র নবীজির কাছে চাদরটা হাদিয়া আসছে আর তুই চায়া চেয়ে নিয়ে গেলি তুমি তো 2-4 দিন পরেও চাদরটা চাইতে পারতা বুঝেন নাই কি বলছে বলতেছে তুমি তো 2-4 দিন পরেও চাদরটা চাইতে পারতা মাত্র নবীর কাছে হাদিয়া আসছে তুমি এখনই চাই বসো না কাজটা তুমি ঠিক করো নাই সব সাহাবারা মিলে বুঝি চাদর চাইছে তারা ধমকাই দিয়েছে ধমক দিতে লাগলেন তুমি কাজটা ঠিক করো নাই সব সাহাবাদের ধমক আর তিরস্কার
সহ্য করে আবার যিনি চাদর নিয়েছে সে তার মুখ ফুটে সে বলতে লাগলো, ভাই আমি চাদরটা এই জন্য চাই নাই যে আমি শীতের রজনীতে চাদরটা পরিধান করে হাঁটবো। তো কেন চাইলাম? আমি চাদরটা এই জন্য চাইলাম, ওয়াল্লাহি মা সালতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত। পৃথিবীতে যত মানুষ এসেছে সকলে চিরজীবন নিয়ে পৃথিবীতে আসে নাই। একদিন একদিন সকলের মৃত্যুবরণ করতে হবে। আমিও তার ব্যতিক্রম নয়, আমার একদিন মৃত্যু হবে। কিন্তু মৃত্যুর পূর্বে আমি আমার পরিবারকে বলে যাব, রাসূলের যে হাদিয়ার চাদরটা আমাকে রাসূল দিলেন, ওই চাদরটা দিয়ে যেন আমার মৃত্যুর পরে আমার শরীরটা পেঁচানো হয়। বাজারের কোন সাধারণ কাপড়ের কাপড় দিয়ে যেন আমাকে না পেঁচানো হয়। আমি আমার জিন্দেগিতে যে পরিমাণ ইবাদত করলাম, সেই ইবাদতের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। যে পরিমাণ গুনাহ করলাম, ওইগুলোর দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না। আমি আমার পরিবারকে বলে যাব, আমার মৃত্যুর পরে যেন রাসূলের হাদিয়ার চাদরটা দিয়ে আমার কাফনের কাপড় পরানো হয়। সুবহানাল্লাহ। আমি আমার পরিবারকে বলে যাব। হযরত সাহাল ইবনে সাদ বলেন, ফাকানাত কাফানাহু। এই লোকটা যেদিন মারা গেল, এই সাহাবী যেদিন মারা গেল, আমি তার কবরের সামনে গিয়ে দেখি তার শরীরে রাসূলের হাদিয়ার চাদরটা পেছানো ছিল। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা। নবীজির চাদরটা নিয়েই এই সাহাবী কবরে গেছে, রাসূলের চাদর নিয়ে গেছে। আপনি কি মনে করেন নবীজির চাদরটা সাথে নিয়ে যাওয়ার কোনো বরকত নাই? ফেরেশতা যখন দেখবে, কিরে তোর শরীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত চাদর সব শেষ। তাহলে এই হাদিসে আমরা কি বুঝলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যকে নিজের উপরে প্রাধান্য দিতেন কিনা? বুঝেন নাই? দিছে কিনা বলেন? নতুন একটা চাদর মাত্র হাদিয়া আসছে, বাস এটা দিয়েছে, দিয়ে দিছে। দুই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই সিফতটা অর্জন করলেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। বুখারী শরীফের বর্ণনা, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীজির দরবারে আসলেন, এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আসাবানিল জাহাদ। ওগো আল্লাহর রাসূল, আমার পেটে বড় খিদা, খাবার নাই, খাবারের ব্যবস্থা করে দেন। ফাবাআসা ইলা নিসাই, নবীজি একজন বার্তাবাহক পাঠিয়ে দিলেন নিজের বিবিদের ঘরে, যাও আমার কোন বিবির ঘরে কি খাবার আছে নিয়ে আসো। এই লোকটা নাকি অসহায়, তার পেটে নাকি খাবার নাই, যাও নিয়ে আসো। বার্তাবাহক দৌড়ে নবীজির বিবিদের ঘরে গেলেন। সব বিবিদের একটাই বক্তব্য, মা মানা ইল্লাল মা। সব বিবিদের বক্তব্য, আমাদের ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই, আমার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই, আমার ঘরেও পানি ছাড়া কোনো খাবার নাই। নবীজির কোনো বিবির ঘরেই কোনো খাবার নাই, শুধু পানি। বার্তাবাহক দৌড়ে নবীজির দরবারে আসলেন, এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ মা মানা ইল্লাল মা, আপনার সব বিবিদের বক্তব্য পানি ছাড়া কোনো খাবার নাই, কি করব এখন? আল্লাহর রাসূল নিরুপায় হয়, অসহায় মানুষ, তার হাতে হাত রেখে এবার নবীজি সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবারা শোনো, মাই ইউদিফু হাদা ওয়া ইয়াদুব মুহাদা, তোমাদের মধ্যে কে আছো আজকে এই অসহায় মানুষটাকে চারটা খাবার খাওয়াইবা। ফাকালা রাজুলুম মিনাল আনসার, আনা, এক আনসার সাহাবী দাঁড়ায় বলে, আমি খাবার খাওয়াবো। সুবহানাল্লাহ। একজন আনসার সাহাবী দাঁড়ায় বলে, আমি আছি, আমি এর খাবার খাওয়াবো। ফান্তালাকা বিহি ইলা ইমরাআতি, আনসার সাহাবী মেহমানকে নিয়ে তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বলতে লাগলেন, আকরিমি দাইফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের বিবিকে গিয়ে বলে, বিবি আজকে নবীজির দরবার থেকে একজন রাসূলের মেহমান আমার সাথে আসছে, তার জন্য খাবারের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। বিবি ঘর থেকে জবাব দেয়, স্বামী এমন একদিন মেহমান নিয়ে আসলেন, রাসূলের মেহমান, যেদিন আপনার ঘরে কোনো খাবার নাই, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি। স্বামী এমন একদিন মেহমান নিয়ে আসছেন, আপনার ঘরেও তো বাচ্চার সামান্য খাবার ছাড়া কোনো খাবার নাই, কি করবো এখন? ঠিক আছে, ওই খাবারটাই প্রস্তুত করো, ওইটাই প্রস্তুত করো। ওইটাই প্রস্তুত করলেন। তো
তো স্ত্রী বলে যদি বাচ্চাটা কাঁদে অনাবিমি সিরিয়ান, বাচ্চাটাকে ঘুম পাড়ায় না, বাচ্চাটাকে কি করে দাও, ঘুম পাড়ায় না, বাচ্চাকে ঘুম পাড়ায় না। দেখেন অন্যকে নিজের উপরে প্রাধান্য। বাচ্চার খাবারটা স্বামী বললেন আমার সামনে একটা প্লেট দিবা, খালি প্লেট, মেহমানের প্লেটটা দিবা খাবারের প্লেট, মেহমানকে খাওয়ায় দিলেন। অন্যকে নিজের উপরে প্রাধান্য দিছে কিনা বলেন, বোঝেন নাই কথা, দিছে কিনা? ইথা, এটাকে বলে ইথা, বলেন বলেন ইথা, বলেন এটাকে ইথা বলে। অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়া, এটা একটা সভ্যতা। এইটা যদি কোনো মুসলমানের ভিতরে চলে আসে, কোনো এলাকার মানুষের ভিতরে চলে আসে, কোনো সমাজের মানুষের ভিতরে চলে আসে, কোনো পরিবারের ভিতরে চলে আসে, ওই পরিবারটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে আদর্শবান। এই সিফতটা আমরা আমাদের ভিতরে আনার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা দামি একটা সিফত, অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়া। বলেন অন্যকে নিজের উপর কি দেওয়া ভাই? প্রাধান্য দেয়া। আল্লামা জুরজানি রাহিমাহুল্লাহ তার কিতাব আত-তা'রিফাতের মধ্যে লেখেন আই ইউকাদ্দিমা গায়রাহু আলা নাফসি ফি নাফই লাহু ওয়া দাফই আনহু। কল্যাণকর বিষয়ে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেন। দেখতেছেন এখানে লাভ আছে, লাভ, আপনি পিছনে থাকবেন, আপনার ভাইদারের সামনে দিয়ে দিবেন। ওয়া দাফই আন, দেখতেছেন ওখানে গেলে ক্ষতি, আপনি সামনে চলে যাবেন, আপনার ভাইটাকে পিছনে দিয়ে দিবেন। এটাকে বলে ইথা। সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, শত শত হাফেজের উস্তাদ, বাংলাদেশের উল্লেখযোগ্য যে কয়েকজন হাফেজ আছে এদের অন্যতম একজন, আমাদেরও উস্তাদ সমতুল্য আলিম হাফেজ কারি আবু হানিফ সাহেব হাফিজাহুল্লাহ হুজুর আসছেন ইনশাআল্লাহ, অনেক সুন্দর তিলাওয়াত করেন। এবং আমাদের আজকের আমাদের মাহফিলের প্রধান আল্লামা আনিসুর রহমান আশরাফি সাহেব হাফিজাহুল্লাহ, আপনারা যার অপেক্ষায় অপেক্ষমান, হুজুরও চলে আসছেন ইনশাআল্লাহ। একের পর এক ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ আখিরি মোনাজাত পর্যন্ত বসবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতটা আমরা অর্জন করতে পারি না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।